দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের শাসন জবাব চাই, ভাই গ্রেফতার কেন? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, মিথ্যা মামলা মানি না, action, direct action, direct action, আমার ভাই গ্রেফতার কেন? Action to action, direct action, action to জবাব চাই, আমার ভাই গ্রেফতার কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই, action to action, direct action, action to action, direct action, অন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাই গ্রেফতার কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই, আমার ভাই গ্রেফতার কেন? Action to action, direct action, action to action, direct action, direct action. আজ সফল হয়েছি। আমরা ফ্যাসিবাদ সরকারকে আমরা হাঁটাতে পেরে একটি অংশগ্রহণ পাবে। আমরা ভাইয়ের নেতৃত্বে যে বর্মী রাজপথে ছিলাম, সেই ভাইকে আজ বিকেলে কোনো কারণবশত কোনো কিছু না জানিয়ে একটি মামলা হলে তো একটি মামলার মিডিয়ার ভিতরে বর্মী থেকে তারা নিয়ে গেছে, আমার ভাইকে যদি আমার ভাইয়ের নামে যদি মামলা হয়ে থাকে, তারা আমাদেরকে ওয়ারেন্ট দেখাক, তারা আমাদের কোনো ওয়ারেন্ট বসে কোনো কিছু দেখায়নি। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আমার জানা মতে এরা লেখাপড়া করেছে, এরা স্টুডেন্ট হিসেবে ক্লাস 1 ছিল, তাদের লেখাপড়ার মান ছিল ক্লাস রোল নাম্বার ছিল 1 এবং 2 এর মাঝে। আমি আশিকুজ্জামান আশিক, সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটি, এবং আমরা যার মুক্তির দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি সে হচ্ছে আমাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা, শ্রীপুর নাগরিক কমিটির অন্যতম সদস্য জনাব খোকন ভাই। আমরা তার গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পরবর্তী এই সংবাদ সম্মেলন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যাকে আমরা জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময় পাশে পেয়েছি, যার ডাকে সারা দিয়ে বর্মীতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাটি গড়ে তুলেছিলাম, তাদের মধ্যে অন্যতম ছিল আমাদের প্রিয় ভাই। আজকে তার এই গ্রেপ্তার এবং তাকে মিথ্যা মামলা হয়রানি করার কারণে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিগত 5ই আগস্ট দেশে সরকারের পতনের মধ্য দিয়ে নতুন যে সরকারের পথ চলা শুরু হয়েছে, সেই সরকারের পথ চলা থামিয়ে দেওয়ার জন্য মিথ্যা কিছু মামলা দায়ের করা হয়েছে। যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে এবং অনেকগুলো ডেভিলকে আমরা সত্যিকার অর্থে গ্রেপ্তার করতে পেরেছি, কিন্তু তারপর অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের পাশে দাঁড়িয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, আমাদের সময় যারা পুলিশি হামলা মামলা গ্রেপ্তারের শিকার হয়েছে, তারাই আজকে আবার গ্রেপ্তার হলো। এটা কেন হলো? এটা কি আইনের স্বেচ্ছাচারিতা না? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে ভাইয়ের গ্রেপ্তারের প্রতিবাদে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের বিপ্লবী ভাই যে আমাদের সাথে মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল, তাকে যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেয়। আসলে আমরা এই প্রস্তুত ছিলাম না। ওনার হঠাৎ করে আমরা নিউজ পাইছি যে ভাইকে বাসা থেকে ধরে নিয়ে গেছে, আর ওনাকে ধরার কারণবশত প্রশাসন এটা আমাদেরকে জানায় নাই যে কি কারণে ওনাকে ধরা হয়েছে, ঠিক আছে। আর উনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের বাজারের, আর উনি আমাদের এই বর্মী যে ছাত্র আন্দোলন হয়েছে ওই ছাত্র আন্দোলনকারীর নেতৃত্বকারীর মধ্যে একজন, ঠিক আছে। উনি আমাদেরকে ওনার নেতৃত্বের মাঝে এই বর্মী রাজপথে আমরা ছাত্র সমাজ ওনার নেতৃত্বে ছিলাম। আর আমরা আসলে জানি না যে কি কারণে ওনাকে নেওয়া হয়েছে, এটা এখনো জানি না। ওনার খোঁজ আমরা এখনো পাই নাই। প্রশাসন কেন ওনাকে নিয়েছে এটা আমরা কিছু জানি না। কোনো মামলা নেওয়ার ক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করবে যাতে নিরপরাধ কেউ না পড়ে, এবং আমাদেরকে ওই দায়িত্বটা দিয়েছিল যে আমরা যে সকল শহীদদের পরিবারের জন্য আমরা যায় কথা বলি, যেন কারো প্রয়োজনে তারা নিরপরাধ কারো নাম না দেয়। ওইখানে আমরা
সবার সাথে কথা বলতে যাই, যেটা দেখছি যে দুটো মামলায় আমার ভাইকে ফাঁসানো হয়েছে, ওইখানেও আমরা বাদীদের সাথে কথা বলছি, ওইখানে তারা বিভিন্ন বিএনপির নেতাদের নাম বলছে যে তারা আসলে কাউকেই চিনে না, বিএনপির নেতারা তাদেরকে নিয়ে যায় বিভিন্ন লুভ লালসা দেখায় টাকা পয়সার তাদেরকে মামলা করাইছে।